Smile. Face. রয়্যাল পাবলিকেশনের আই থিঙ্ক এটা তৃতীয় উদ্যোগ। আমরা এই ধরনের অনুষ্ঠান এবং বইমেলার পরপরই এই অনুষ্ঠানটা করা হচ্ছে আপনাদের লেখকদেরকে বিশেষ করে উৎসাহিত করার জন্য। এই আশা নিয়ে এই উদ্যোগটা রাখা হয়েছে। আমি রয়্যাল পাবলিকেশনকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগকে সবসময় কন্টিনিউ করার জন্য, এবং এই বলে আমি আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। রয়্যাল পাবলিকেশন থেকে আমার অবেলায় বেলা বইটি প্রকাশিত হয়েছে। এটি আমার দ্বিতীয় বই। তো দ্বিতীয় বইতেই আমি পাঠক সমাদৃত হয়েছে, আমার বইটা পাঠক নন্দিত হয়েছে, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। এবং বইটি আমি কিন্তু বন্দিনীর মধ্যে সীমাবদ্ধ থাকতে চেয়েছিলাম, কিন্তু রয়্যাল ভাইয়ের অনুপ্রেরণা এবং উৎসাহেতেই আমি এই বইটি লিখেছি। এটা ছোট গল্প। এবং রয়্যাল পাবলিকেশন আপনাদেরকে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে যেটাতে আপনারা আপনাদের এই সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ করতে পারছেন। এই সাহিত্যের যে ভাষা, সেই ভাষাকে রক্ষার জন্যে, অর্থাৎ রবীন্দ্রনাথকে রক্ষার জন্যে, মাইকেল, জীবনানন্দ, সুকান্ত, নজরুল, তাদেরকে রক্ষার জন্যে, আমার বাউলকে রক্ষার জন্যে, আমার কৃষক, শ্রমিক, জেলে, তাঁতের স্বপ্নকে, মাটির স্বপ্নকে তুলে ধরার জন্য এই বাঙালি যুগে যুগে কাজ করে গেছে। তাদের মধ্যে অন্যতম আজকে যে প্রকাশনা শিল্প বা সৃজনশীল প্রকাশকেরা, তারা বিশাল একটা ভূমিকা রেখে আসছে। রয়্যাল পাবলিকেশনস যে আয়োজনটি এই বিগত 2-3 বছর যাবৎ করে যাচ্ছেন, সত্যি আমাদেরকে একটা দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। এবং এই রয়্যাল পাবলিশার্স এখানে আমার বই আছে বা আমার বই প্রকাশ করেছে, এটির চেয়ে বড় কথা, আমি প্রথম এই প্রকাশনাটাকে দেখেছি যে তারা তারুণ্যকে, নতুনের লেখাকে পাঠকের কাছে পৌঁছে দেয়। আসলে লেখক পাঠক এর দুটোর মাঝখানে একটা সেতুবন্ধ রচনা করে একটা প্রকাশনা সংস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজকে আমরা এই চেহারায় আছি। এই চেহারা দেওয়ার জন্য এই যে শিল্প সাহিত্য, যারা আপনারা ঘরের কোণায় বসে রাতে যখন সকলে ঘুমায় তখন আপনি লিখছেন, আপনার এই যে চিন্তা চেতনার যে ফসল, এই ফসল কিন্তু এই দেশ, জাতি, সংস্কৃতি। আজকে আপনারা যারা নীরবে ঘরের কোণে বসে সাধনা করছেন এবং বই প্রকাশ করছেন, এই যে প্রকাশনা, চিন্তার যে বিকাশ, এটা অত্যন্ত মূল্যবান। হয়তো আপনি এই মুহূর্তে আপনার সেই অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, কিন্তু একটা সময় আসবে যে আপনার এই অবদানের দ্বারা এ দেশ, এ জাতি সমৃদ্ধ হবে। আমাদের প্রকাশনা জগৎ কিন্তু একটা মৌলিক পরিবর্তন আসছে, সেটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। যারা মূল মালিক, প্রতিটা বড় বড় প্রকাশনার যারা মূল মালিক, তারা কিন্তু অবসরে চলে গেছে এবং অনেকে মারাও গিয়েছে, এবং তাদের ছেলেরা দায়িত্ব নিয়েছে। এটা খুব পজিটিভ একটা জিনিস। সব ইয়াংরা এখন পাবলিশার হিসেবে দায়িত্ব নিয়েছে এবং তারা ইয়াংদেরকেই সুযোগ দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আমি বলবো আমাদের রয়্যাল সে এই কাজটা করছে। আমরা অসংখ্য লেখকের প্রথম বই প্রকাশের গৌরব অর্জন করেছি। আমাদের প্রকাশনায় নবীন ও তরুণ লেখকদের বইয়ের সংখ্যা 80%-এরও বেশি। মেধাবী লেখকদের জনপ্রিয় করে তুলতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে থাকি। আমরা সৃজনশীল সাহিত্য ছাড়াও একাডেমিক বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছি। সাহিত্যের বইয়ের পাশাপাশি আমরা সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও চিন্তাশীল বিষয়ের বইও প্রকাশ করে আসছি। বাংলাদেশের প্রচলিত প্রকাশনা জগতের বইয়ের তালিকার সঙ্গে আমাদের বইয়ের তালিকা মিলিয়ে দেখলেই এই ভিন্নতা ও বৈশিষ্ট্য সহজেই আপনারা স্পষ্ট লক্ষ্য করতে পারবেন। আমাদের পথচলাটা কিভাবে হলো? আমাদের যাত্রা ছিল স্রোতের বিপরীতে, দুর্গম এ পথ তবুও স্বপ্নবাহী এ পথে যাত্রা আমাদের। এই পথচলা ছিল আমাদের অপেশাদার, অরাজনৈতিক ও আনন্দময়। আমরা সবসময় আমাদের নিজস্ব ধারা বজায় রেখেছি, কারো অনুকরণ নয়, বরং নিজেদের চিন্তা ও চেতনায় আমাদের পথচলা। আমরাই প্রতি বছর বইমেলা শেষে লেখকদের সেরা পাণ্ডুলিপি পুরস্কার ও বেস্ট সেলার অ্যাওয়ার্ডে সম্মানিত করি। সেরা পাণ্ডুলিপি পুরস্কার আমাদের প্রকাশনার অন্যতম স্বাতন্ত্র্যসূচক আয়োজন, যা রয়্যাল সম্পাদনা পর্ষদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে প্রতি বছরই। আমরা আমাদের পথচলায় কোনো প্রতিষ্ঠানকে অনুসরণ করি না,
আমাদের নিজস্বতা ও স্বকীয়তা নিয়েই আমরা পথ চলি। আমাদের প্রাপ্তি, স্রোতের বিপরীতে যাত্রায় আমাদের মূল প্রাপ্তি, আমরা সকলের ভালোবাসায় টিকে আছি, মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছি। আজ আমরা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বইমেলাতেও অংশ নিচ্ছি, সম্মান কুড়াচ্ছি আমাদের গুণগত মান ও স্বাতন্ত্র্যের ধারাবাহিকতায়।